আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকে তোমাদেরকে চমৎকার একটি ট্রান্সলেশন দেখাবো। দেখো, গাড়ির চাকাগুলো গুড় গুড় করে ঘুরছে। গাড়ির চাকাগুলো গুড় গুড় করে ঘুরছে। তোমরা এটি মনে রাখবে, কারণ এটি চমৎকার একটি ট্রান্সলেশন। এখানে আমরা যদি ওয়ার্ডগুলো ভাগ করি, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে গাড়ির চাকাগুলো। গাড়ির চাকাগুলো, এটা ইংরেজি দ্য হুইলস অফ দ্য কার। দ্য হুইলস অফ দ্য কার। তোমরা যদি লেখো দ্য কার হুইলস তাও হবে, দ্য কার হুইলস সেটাও হয়, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হয় দ্য হুইলস অফ দ্য কার। এবার দেখো, গুড় গুড় করে ঘোরা। এখন গুড় গুড় ইংরেজিটা কি? এখন যদি তুমি গুড় গুড় ইংরেজি এখানে আলাদা করে দাও তাহলে সেটা কিন্তু চমৎকার হয় না। এজন্য গুড় গুড় করে ঘুরছে এটি যদি তুমি একত্রে লিখো এটাই সবচেয়ে সুন্দর হয়। তাহলে দেখো, গুড় গুড় করে ঘুরছে ইজ স্পিনিং। এখন আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার, তাহলে গুড় গুড় কোথায় গেল? দেখো, গাড়ির চাকা ঘুরা কিন্তু স্পিনিং নয়, এটা হচ্ছে সাইক্লিং। এটা কি হচ্ছে? সাইক্লিং। কিন্তু তোমরা জানো স্পিন অর্থ সুতা কাটা। সুতা কাটার চরকা যখন ঘোরে তখন কিন্তু তার মধ্যে একটা সাউন্ড করে। হ্যাঁ, সাউন্ড করে। এখন সেই জন্যই এখানে গুড় গুড় করে ঘুরছে বলতে ইজ স্পিনিং কথাটা এখানে ব্যবহার করা হয়। ইজ স্পিনিং, সাইক্লিং নয়। তাহলে দেখো, গাড়ির চাকাগুলো এটা হবে দ্য হুইলস অফ দ্য কার, আর গুড় গুড় করে ঘুরছে ইজ স্পিনিং। এখানে কিন্তু আর কোনো অবজেক্ট নেই, দেখো শুধু সাবজেক্ট রয়েছে এবং এখানে ভার্ব রয়েছে। তাহলে এখন আমরা যদি এটাকে একত্রিত করি কি দ্বারা, দেখো, the wheels of the car is spinning. The wheels of the car is spinning. অর্থাৎ গাড়ির চাকাগুলো গুড় গুড় করে ঘুরছে, এখানে স্পিনিং বললেই হয়ে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেখলে যে কত চমৎকার একটি ট্রান্সলেশন। এটি তোমরা মনে রাখবে এবং এ জাতীয় অন্যান্য আরো ট্রান্সলেশন আমি ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দেব। আজকে এখানে বিদায় নিচ্ছি।